দর্শক, দুপুর 1:45টার দিকে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি গাজীপুরের বাগেরবাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানাটির। এবং সেই কয়েল কারখানাটির আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত প্রায় 60টি ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু কাজ করছেন ভেতরে। অর্থাৎ হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ফিনিক্স যে কয়েল ফ্যাক্টরি যে কারখানার যে প্রবেশ পথ আছে সেই প্রবেশ পথের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যে আপনার দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কিন্তু হচ্ছে আপনার পানির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। অর্থাৎ হচ্ছে ফায়ার সার্ভিসের গাজীপুরে যিনি ডিএডি রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 60টি ইউনিট হচ্ছে কাজ করছে এবং তারা যেতে চেষ্টা করছেন যে আগুনের যে ভয়াবহতা রয়েছে সেটি হচ্ছে আপনার অনেক যার কারণে হচ্ছে আগুনের তীব্রতা অনেক বেশি বেড়েছে। এবং সেই দিক থেকে কিন্তু যদি বলা যায় যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা তারা বলছেন অর্থাৎ হচ্ছে কয়েলের যে হচ্ছে কেমিক্যাল রয়েছে এবং সেই কেমিক্যাল গুলো কিন্তু জ্বালাজ্য পদার্থ হিসেবে কিন্তু হচ্ছে এখানে বাইরের দৃশ্যটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা সেটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ হচ্ছে উৎসুক যে জনতা রয়েছে সেই উৎসুক জনতার যে ভিড় সেটি এড়াতে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর যে সদস্যরা তারা কিন্তু হচ্ছে মোতায়েন রয়েছে। অর্থাৎ হচ্ছে পাশাপাশি আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং পুলিশ সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। অর্থাৎ হচ্ছে পাশেই একটি হচ্ছে ফিলিং স্টেশন ছিল, অর্থাৎ হচ্ছে উপবন যে ফিলিং স্টেশন সেই উপবন ফিলিং স্টেশনটির কিন্তু হচ্ছে আপনার অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু হচ্ছে তারা অনেকটাই ঝুঁকিতে রয়েছেন এবং সেই ফিলিং স্টেশন গুলো যেন কোনোভাবেই আগুনের হচ্ছে তীব্রতা যেন না যায় সেটি হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে এই ফিলিং স্টেশনটি আপনার অনেকটা ভয়াবহ অবস্থা ছিল। অর্থাৎ হচ্ছে আগুন থেকে অর্থাৎ হচ্ছে কারখানার যে পার্শ্ববর্তী যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে এই ফিলিং স্টেশনটিতে যেন আগুন না ছড়িয়ে পড়ে সেদিক থেকে কিন্তু হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টা করছে। তবে কারখানার ভেতরে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদেরকে যেতে দিচ্ছেন না, কারখানার যারা কর্মকর্তা রয়েছেন তারা যেতে দিচ্ছে না। অর্থাৎ হচ্ছে এর খবরে কিন্তু হচ্ছে ঢাকা-মুন্সি মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু কিছুটা আপনার হচ্ছে সীমিত করা হয়েছে। অর্থাৎ হচ্ছে যার কারণে হচ্ছে ঢাকা থেকে যে যানবাহনগুলো আসছেন সেটি কিন্তু দীর্ঘ একটি সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হচ্ছে ঢাকা-মুন্সি মহাসড়কের যে চিত্রটি সেটি হচ্ছে অনেক যানবাহনে কিন্তু দীর্ঘ সারি রয়েছে। অর্থাৎ হচ্ছে এখানে যেহেতু একটি উৎসুক জনতার ভিড় রয়েছে এবং অগ্নিকাণ্ডের একটি ঝুঁকি রয়েছে যার কারণে কিন্তু হচ্ছে এই যানবাহনের কিছুটা চলাচলে সীমিত আনা হয়েছে এবং সেটি হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে যার কারণে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ পথ কিন্তু হচ্ছে যানজটের সৃষ্টি হয়েছে। অর্থাৎ হচ্ছে একেবারে ঢাকা-মুন্সি মহাসড়কের যে রাজেন্দ্রপুর পর্যন্ত কিন্তু হচ্ছে এই যানজটের তীব্রতা ছড়িয়ে গেছে সেটি হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য কিন্তু আমরা এখনো পাইনি এবং তারা যেটি আমাদেরকে বলছেন অর্থাৎ ফায়ার সার্ভিস এখনো তারা আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে 60টি ইউনিট, প্রথমে আপনার শ্রীপুরের 2টি ইউনিট, এরপরে কিন্তু অন্যান্য যে আপনার ইউনিটগুলো রয়েছে আশপাশের ভালুকা এবং হচ্ছে রাজেন্দ্রপুর এই ইউনিটের গাড়িগুলো কিন্তু হচ্ছে এই অগ্নি নির্বাপনের জন্য কিন্তু হচ্ছে আপনার যুক্ত হয়েছে। সেটি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। কারখানার ভেতরের দৃশ্যটি যদি আপনাদেরকে দেখাতে চাই সেটি আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ হচ্ছে ফায়ার সার্ভিসের যে কর্মীরা এখনো কিন্তু আগুনের যে তীব্রতা সেটি নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছেন। অর্থাৎ হচ্ছে দেখতে পাচ্ছেন যে কারখানার যে ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোরগুলো কিন্তু এখনো হচ্ছে আগুনের যে লেলিহান শিখা বের হচ্ছে না, তবে কিন্তু হচ্ছে ধোঁয়ার কুণ্ডলি কিন্তু এখনো বের হচ্ছে, সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে এই কারখানাটির অগ্নি নির্বাপনের যে সক্ষমতা সেটি নিয়েও কিন্তু হচ্ছে প্রশ্ন উঠেছে। অর্থাৎ হচ্ছে এরকম ভয়াবহ একটি অগ্নিকাণ্ড ঘটার পর কারখানার পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন ছিল সেটি কিন্তু এখানে নিশ্চয় ছিল না, যার কারণে কিন্তু হচ্ছে এখানে এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। অর্থাৎ হচ্ছে অগ্নি নির্বাপনের যে বিষয়টি নিয়ে কিন্তু হচ্ছে প্রশ্ন উঠেছে সেটি হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে কারখানাটির একেবারেই ফিলিং স্টেশনটি লাগোয়া, যার কারণে কিন্তু হচ্ছে ফিলিং স্টেশনটির অগ্নিকাণ্ডের ঘটনা
কে মাথায় রেখে কিন্তু হচ্ছে এখন পর্যন্ত কিন্তু তারা নিয়ন্ত্রণে কাজ করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে এই যে ফায়ার সার্ভিসের গাড়ি এবং এই ফিলিং স্টেশনটি, সেটি হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে কোনো ধরনের হতাহতের কোনো খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এখন দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা, তবে আগুনের যে তীব্রতা ছিল সেটি এখন অনেকটাই কমে এসেছে। ফ্যাক্টরির ভেতরের এবং বাইরে যে ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা ছিল সেটি অনেকটা কমে গেছে। এখন যেটি বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, আর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনবেন, এমনটি কিন্তু তারা কর্মীরা কাজ করছেন। এবং এখানকার কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি। আশপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগুনের এই ছিল আমার কাছে সর্বশেষ।